আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 13 তারিখ, 13ই অক্টোবর। আর আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মামাবাড়ি বিজয়া করতে, কারণ পুজো শেষ হয়েছে 2 সপ্তাহ হয়ে গেছে প্রায়, কিন্তু আমার জন্যই যাওয়া হয়নি, কারণ আমার পরীক্ষা চলছিল, কালকে শেষ হয়েছে। এখন একটু সময় আছে তাই যাচ্ছি, আজকেই যাচ্ছি। কালকে শেষ হচ্ছে পরীক্ষা, আজকেই যাচ্ছি, কারণ অনেক দিন ধরেই বলছিল ওরা যে কবে আসবি কবে আসবি, বা যাওয়াই হচ্ছিল না। ফাইনালি আজকে আমরা যাচ্ছি। তো ভাবলাম যে একটা ভিডিও মতো করি, কি কি খাচ্ছি ওখানে গিয়ে সব দেখাবো ভিডিওতে, তো দেখতে থাকো। ওকে, আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে আমার ভাই প্রত্যেক বছরই জগদ্ধাত্রী ঠাকুর তৈরি করে, এবছরও কাজ শুরু করে দিয়েছে। এটা অলরেডি, এটা কি বল তুই? ওকে, এইগুলো সব ওর নিজের হাতে বানানো, এভরিথিং। সবার কিন্তু ইনভিটেশন রইলো, হ্যাঁ, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসার জন্য আমাদের বাড়ির। আমি অ্যাড্রেস বলে দেবো পরে। ও না, ব্লগে অ্যাড্রেস বলাটা কি ঠিক হবে? হ্যাঁ, আমি ছবি ভিডিও সবই দেবো। এই যে এখানে দেখো সিংহ রয়েছে আমাদের এই ঘরটার, বসার ঘরটার। এই 1 মাস পুজো অবধি এখন এরকমই অবস্থা থাকবে, ঠিক আছে? এটা এরকমই অবস্থা থাকবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের অবস্থাটা কি, কারণ ও বানাচ্ছে এখন। আচ্ছা, ওইটা দেখা একবার। ওটা এখন দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা, ওটা এখন দেখানো যাবে না, চালচিত্র হচ্ছে যতদূর সম্ভব। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ঘর বাড়ির অবস্থা এখন। আর এই যে আমাদের আর্টিস্ট, এখানে এই দুর্গা ঠাকুরটা আছে, এটাও ওরই বানানো। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি হচ্ছে মামা বাড়ি যাওয়ার জন্যে। ওকে, এই যে আমার মা, চলে এসছি মামা বাড়ি। গুন্টু, দেখি একটু কাছ থেকে কর। বাবা, এইগুলো পুরো বোঝা যাচ্ছে, ওর হাড়গুলো এখানে পুরো বোঝা যাচ্ছে। বাপরে বাপ। এই যে মামি, এই যে দিদা, ওই যে চলে এসছে আমার মা আর বাবা। হ্যাঁ, একটু মাথাটা যাতে ঠান্ডা হয়, একটু যাতে বুদ্ধি শুদ্ধি যেতে হয়, বুদ্ধি। आजकल की জেনারেশন এ মুখটা একটু ফোন থেকে তোল, ফোন থেকে তো চোখ সরছেই না। ব্যায়ামে গেলাম, ব্যায়ামে গিয়ে ফর্ম দিলাম ওই খেলার, খেলতে দিকে এসে আর কি করবো, জামা কাপড় ছাড়লাম, নিয়ে মা ফোন নিল, বুঝে দিল, এখন একটু নিলি। মানে কত স্ট্রাগল করলি তুই সকাল থেকে ফোনটা পাওয়ার জন্য। আর এই তো ফোন ছাড়াই মানে মনে হয় থাকে না, কি রে? কতক্ষণ ফোন নিয়ে তুই থাকিস, কোনো হিসেব আছে? হিসেব তো আছে, ফোনে দেখা যায় কতক্ষণ ফোন ইউজ করেছিস। দেখে বলতো, আমার ঘড়িটা তো দিব্যি পরে চলে এসছিস, জিজ্ঞেসও করিস না। কি রে কানে কালা তুই? ও কানে কালাও শুনতে পায় না। না, আমি মাজা খাবো না, আমার পেট ঠিক নেই। এটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে আমাদের। আমিও খাই না পেপসি, আমারও ভালো লাগে না, বড্ড ঝাঁজ লাগে। এখন সবাই মাজা নিয়ে বসে পড়েছে। এরপর একে একে অনেক খাবার এলো, যার মধ্যে ছিল একটা ফিশ কাটলেট, ছিল চিকেন পকোড়া, আর বিজয়া মানেই তো জানো একটু মিষ্টি মুখ, তো অবশ্যই রসগোল্লা ছিল, আরও 3 রকম মিষ্টি ছিল, যেগুলো খেতে পারিনি সেগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি ছোটোবেলার মতো। এই বিজয়া করতে যাওয়াটা সবার বাড়িতে, এটার সঙ্গে সত্যিই একটা আলাদা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। আর এখনও প্রত্যেক বছর যখনই মামা বাড়িতে যাই বিজয়া করতে, সেই সেম ফিলিংটা হয়, একদম ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, তো বেশ ভালো লাগে। আচ্ছা, আজকে হচ্ছে 18 তারিখ, আর আজকে আমার নাচের ক্লাসে আছে হচ্ছে বিজয়া সম্মেলনী। আমি অনেক আগে সাজতে শুরু করেছি, তাও লাস্ট মোমেন্টে আমার প্রত্যেকবার এই তাড়াহুড়ো লেগে যায়। আর এখন আমি হচ্ছে বেরোবো, একটা কেক বলা আছে, তো কেকটা আসবে, সেটাকে রিসিভ করতে হবে, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। প্লাস ওখানে স্প্রে, তারপরে হচ্ছে যে বেলুন, এগুলোও কিনতে হবে, জানি না পাবো কিনা। তো আমরা সবাই মিলে চাঁদা টাদা তুলেছিলাম আর কি। কেক, তারপরে হচ্ছে প্রত্যেকবারই তুলি কেক, তারপরে স্নো স্প্রে, বেলুন, এগুলো সব কেনার জন্যে। তো আপাতত টাকাটা আমার কাছে আছে, আমি গিয়ে জিনিসপত্র কিনবো, তারপরে হচ্ছে পৌঁছবো। 8:30টায় যেতে বলা হয়েছে, এখন বাজে এই 8:20 মতো। তো আমি এখন বেরোচ্ছি, কারণ যে কেক দিতে আসবে সে চলে আসবে। আর খুব তাড়াহুড়ো করে সেজেছি, জানি না কেমন লাগছে। বেরোই, ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি সব কিছু। ওকে, চলে এসেছি নিসের বাড়িতে। আর
আসার পথে স্নো স্প্রে আর বেলুন কিনে এনেছি, সেটা এখন ফোলানো হচ্ছে। দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে তারপর দেখাচ্ছি। আমার নিজেকে দেখে মনে হচ্ছে যে আমি সবার থেকে বেশি সেজে নিয়েছি, কারণ সবাই একটু কম কম সেজেছে। না না ঠিক আছে, এখানে চলছে বেলুন ফোলানো, সবাই এখানে গল্প করছে। হ্যালো, গল্প হচ্ছে, গল্পকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এখানেও সবাই চলে এসেছে। সবাইকে একটু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করি যে পুজো কেমন কাটলো সবার। যেহেতু আমাদের বিজয়ার একটা অনুষ্ঠান হচ্ছে আর কি, বিজয়ার সম্মেলনী হচ্ছে, তো সবাইকে জিজ্ঞেস করি আগে যে পুজো কেমন কেটেছে। হচ্ছে রূপকর্ণা, রূপকর্ণা পুজো কেমন কাটলো? সবাইকে আগে শুভ বিজয়া বলি। পুজো খুবই ভালো কেটেছে, তোমার কেমন কেটেছে আগে বলো। আমার তো ভালোই কেটেছে, একটু চাপে ছিলাম কারণ পুজোর পর পরীক্ষা ছিল আমার। আমাদের পরীক্ষার পরই পুজো হলো, খুব ভালো কেটেছে, ফাটাফাটি কেটেছে। বাহ, তুমি বলো, তুমি বলো কেমন কেটেছে পুজো? আমার পুজো খুব ভালো কেটেছে। আপনাদেরকে আমার পুজো কেটেছে বলুন। আমার তো ভালোই কেটেছে। তুমি বলো, এটা কোয়েনাকে খুব সুন্দর লাগছে ফার্স্ট অফ অল তো দেখতে। এবার তুই বল কেমন কেটেছে। আর যে ক্যামেরার পিছনে আছে তাকেও খুব সুন্দর ধন্যবাদ। দেখতে লাগছে। আর হ্যাঁ, শুভ বিজয়া। আমার হ্যাঁ। পুজো ভালো কেটেছে, কিন্তু মাঝখানে আমি বাথরুমে পড়ে গেছিলাম, যা, দিয়ে তাতে কি হলো? পা ভেঙে গেছে? পা ভাঙেনি, তারপর একটা বেলুন দাঁতটা মনে হচ্ছিল ভেঙে যাবে, কিন্তু ভাঙেনি। যাই হোক, কিন্তু ওভারঅল ভালো কেটেছে। ওকে, সায়নী এদিকে আয়। ঘরে শুয়ে বসে কেন ঘরে শুয়ে বসে না ঠাকুর দেখতে যাস? না, একদিন সকালবেলা এই পল্লবী, তারপরে আরেকটু সংযুক্তা দিয়ে শতশেখের সাথে বেরিয়েছিলাম, তারপরে বাকি এশিয়া কাপ দেখে আমার কেটে গেছে দিনটা। আচ্ছা ওকে। আর আজকে এখানে এসে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে আমার। তো সাজটা একটু দেখিয়ে দিই। সুন্দর করে সেজে এসেছে সবাই, প্রত্যেকে খুব সুন্দর করে সেজে এসেছে। সবার সাজটা একটু একটু দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। এই যে চলে এসেছে আমাদের কেক, আর যে দিদিটাকে কেকটা অর্ডার দেওয়া ছিল ওই ভেতরে এসে ফাইনাল যে ডেকোরেশনগুলো বাকি ছিল সেইগুলো করছিল। আমাদের যেহেতু নাচে স্কুলের বিজয়া সম্মেলনী, সেই জন্য ডান্স থিমের ওপরেই কেকটা করা হয়েছিল। দেখতেই পাচ্ছ একটা ঘুঙুর রয়েছে, দুটো পা রয়েছে যেখানে ঘুঙুর পরা। তো কেকটা দেখতে আর খেতে দুটোই খুবই সুন্দর হয়েছিল, প্রত্যেকে বলেছে, আর আমারও সত্যি ভীষণ ভালো লেগেছে কেকটা। আমরা এখানে তারপর সবাই মিলে একসঙ্গে জড়ো হলাম, কারণ কেক কাটিং পর্ব শুরু হবে। তো ফার্স্টে আমরা স্পার্কলটা অনেক জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু জ্বলছিল না, জানি না কেন। তারপর অনেক কষ্টে অনেক খোঁচাখুচি করার পর জ্বললো, আর আমাদের কেক কাটিং পর্ব শুরু হলো। পাখা চলছে বলে নাকি? শুভ বিজয়া, ও হ্যাপি টিচার্স ডে। আচ্ছা কি বলবো? আচ্ছা, এইবার তোমাদের দেখাই মিসকে আমরা কি গিফট দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আমরা টিচার্স ডের জন্য কিনেছিলাম, কিন্তু আমাদের এবছর টিচার্স ডে আলাদা করে হয়নি। মিস বলেছিল একেবারে টিচার্স ডে আর বিজয়া সম্মেলনী একসঙ্গে হবে, ওই জন্যই কেক কাটার সময় কনফিউশনটা হলো যে শুভ বিজয়া বলবো না হ্যাপি টিচার্স ডে। তো মিসের বক্সটা একটু ডিস্টার্ব করছিল বলে আমরা একটা বক্স কিনেছিলাম, আর বক্স তো আমাদের লাগেই নাচ করতে। তো নতুন বক্সে একটু গান চালিয়ে নাচ করবো না সেটা কি করে হয়? তো সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম। তারপরেই 10টা সাড়ে 10টা নাগাদ সেদিন আমি ফিরেছিলাম বাড়ি, এসে আর আমি ভিডিও করতে ভুলে গেছি। মাইকটা এখন নিচে আছে, আমি ওই জন্য ফ্যান বন্ধ করে লাস্ট আউটরোটা আর কি নিয়ে নিই। তো ব্যাপারটা হচ্ছে কালকে এসে তারপরে আর ব্লগটা এন্ডই করা হয়নি। কালকে মিস দিয়েছিল আমাদের বিরিয়ানি, তো এসে রাতে ওটাই খেয়েছি কালকে বিরিয়ানি। এখনই পুজো থেকে, মানে পুজো থেকে নয় অ্যাকচুয়ালি জন্মদিনের আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত না আমার মানে খাওয়া দাওয়ার কোনো মানে ঠিক ঠিকানা নেই। বিভিন্ন কিছু খাচ্ছি, ডায়েটের তো মানে যেসব হেলদি খাবার দাবার বানাতাম খেতাম, বানাচ্ছি এখনও। আজকে সকালে ওই কিনুয়া দিয়ে একটা কিনুয়া কর্ন চিকেন দিয়ে একটা বানিয়েছিলাম জিনিস, কী নাম জানি না, এক্সপেরিমেন্ট করে বানিয়েছিলাম, যেটা আমি বানাই, বেশ খেতে ভালোই হয়, তো সেটা খেয়েছি। কিন্তু মাঝে মধ্যেই এরকম আর কি বাইরের খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তারপর তো সামনে আরও ওকেশনস আসছে, সেখানেও খাওয়া হবে। তো ওয়েটটা আবার বেড়ে না যায়, অনেক কষ্টে কমিয়েছি কিছু, আবার বেড়ে গেলে সমস্যা। যাই হোক, তো আজকে আমার একটা প্রোগ্রাম রয়েছে, সেটার আমি একটা আলাদা ভ্লগ করব। এই ভ্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভ্লগে। টিল দেন স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। আর আজকের ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।